আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহের কাছাকাছি তারেক রহমান 2 দশক পর অংশ নেবেন সার্কিট হাউসের জনসভায়, ফেরার পথে গাজীপুরের সমাবেশ। গণভোটে হ্যাঁ এর পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বললেন জামায়াত আমির। আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। অবিরাম গণসংযোগে প্রার্থীরা ভোটারদের মন জয়ে যাচ্ছেন দোরগোড়ায়। রাজধানীতে প্রচার চালাতে গিয়ে আবারও লাঞ্ছিতের অভিযোগ এনসিপি প্রার্থী পাটোয়ারির। গণভোটের প্রচার চালাতে পারবেন না মাঠ কর্মকর্তারা, সিদ্ধান্ত ইসির। পোস্টাল ব্যালটে এই পর্যন্ত ভোট দিয়েছেন 4,25,000-এর বেশি প্রবাসী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত সংবাদ জানাবো। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস মাঠে জনসভায় কিছুক্ষণ পর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভাস্থলে লোকে লোকারণ্য। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। দেশের মানুষ অনেক খুশি, অত্যন্ত খুশি। দীর্ঘ 22 বছর পরে এখন আমরা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যানকে দেখব। তার ইয়াটা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না, কখন দেখব সেই আশায় আছি। যে নবগঠিত রাজনীতিতে আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। মারফি তিনি এখন আছেন ত্রিশালে, ময়মনসিংহের ত্রিশালে আছেন এবং তিনি দুপুর 2টা নাগাদ ময়মনসিংহে পৌঁছানোর কথা থাকলেও রাস্তার দুপাশে মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে খানিকটা ধীর গতিতে যেতে হচ্ছে, ফলে সময় লাগবে আরও হয়তো 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে অন্তত কমপক্ষে। এর বাহিরে যদি আপনাকে জানাতে চাই যে তিনি আজকের সমাবেশে যেমনটা আপনিও বলছিলেন প্রার্থীদের যেমন পরিচয় করে দিবেন, তেমনি এই ময়মনসিংহ অঞ্চলের জন্য বিএনপির পক্ষ থেকে কী ধরনের আগাম পরিকল্পনা রয়েছে তাও কিন্তু তিনি জানাবেন। এর বাহিরে আপনি জানেন যে প্রত্যেক জায়গায় গিয়ে তিনি দলের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি ঘোষণা করছেন। মারফি এবং তিনি এখন যাচ্ছেন ময়মনসিংহের উদ্দেশ্যে, এবং এর আগে তিনি যখন সকাল 11টা নাগাদ তার বাসা থেকে বেরিয়েছেন তখন থেকে আসলে মানুষের দুপাশে রাস্তায় মানুষের অবস্থান ছিল এবং প্রত্যেক জায়গায় মানুষ দাঁড়িয়ে তাকে দেখার জন্য মানুষের মধ্যে এক ধরনের ব্যাকুলতা আমরা দেখেছি এবং মানুষের তার বাসের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তিনিও মানুষকে হাত নেড়ে সালাম জানিয়ে তার শুভেচ্ছার জবাব দিয়েছিলেন এবং আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকে একেবারেই নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং যেখানেই তার সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন সেখানে তার গাড়িও ধীরগতি হচ্ছে এবং সবার সঙ্গে তিনি চেষ্টা করছেন সংযোগ স্থাপন করার, এবং অনেকেই তার সঙ্গে সেলফি তোলার জন্য চেষ্টা করা হচ্ছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি সম্ভব হচ্ছে না। খানিক বাদেই আমরা যেটা বলছিলাম যে এরই মধ্যে সার্কিট হাউস মাঠ কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে, সেখানে জনস্রোত তৈরি হয়েছে এবং সেই সঙ্গে তিনি আজকে এই জনসভা কভার করে জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি গাজীপুরে আরেকটি জনসভায় বক্তব্য দিবেন। এরপর ঢাকায় ফেরার পথে উত্তরায় আরেকটি জনসভায় বক্তব্য দিয়ে তিনি তার যে কর্মসূচি আজকের দিনে কর্মসূচি শেষ করবেন। তৃতীয় বিভাগীয় যে সমাবেশ সেই সমাবেশে তিনি ময়মনসিংহ যাচ্ছেন এবং এরপর তিনি রাজশাহী যাওয়ার কথা রয়েছে, রাজশাহী রংপুরে যাওয়ার কথা রয়েছে, এরপর তিনি বরিশালও যাবেন এবং সব কিছু মিলিয়ে তিনি সারা বাংলাদেশে 5 জানুয়ারির আগেই সারা বাংলাদেশের যে বিভাগীয় জেলাগুলো রয়েছে সেখানে বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে তিনি যাবেন, যে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষের উপচে পড়া ভিড় যেমন আমরা লক্ষ্য করছি, তেমনি সব মানুষের মধ্যে এক ধরনের তাকে দেখার জন্য এক ধরনের ব্যাকুলতা দেখা যাচ্ছে এবং তিনিও সাধারণ মানুষকে নিরাশ করেননি। তিনি সবার সঙ্গে চেষ্টা করেছেন সংযোগ স্থাপন করার জন্য এবং তার যে পরিকল্পনা আগামী বাংলাদেশ সেই পরিকল্পনা বিস্তারিত তিনি কিন্তু মানুষের কাছে জনসভায় সেগুলো তুলে ধরছেন। মারফি।
আরিফিন শাকিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে তাদের পেট থেকে সেই টাকা ফেরত আনা হবে। বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করবে। 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বানও জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ ভোট জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। ক্রিকেটার মুস্তাফিজের সাথে অবিচার করা হয়েছে উল্লেখ করে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির। এর আগে যশোরের জনসভায় বক্তব্য দেন তিনি। সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। যশোরকে আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হার মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হ্যাঁ চিহ্নে ইনশাআল্লাহ। রাজধানীতে জমজমাট ষষ্ঠ দিনে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর 10 নম্বরে। আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার পক্ষে কথা বলেন তিনি। সাধারণ মানুষ রাজনীতিবিদদের যাতে বিশ্বাস করে সেই পথ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। জুরাইন এলাকায় পথসভা করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। এ সময় তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ঢাকা 4 আসনে থাকবে না কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস। নির্বাচনী এলাকার অলিগুলি সংস্কার, যানজট, জলাবদ্ধতা, দখল হওয়া খাল উদ্ধার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, পানি ও গ্যাস সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেন তানভীর আহমেদ রবিন। আগামী রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চাই, সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আনতে চাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আগামীর রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হবে না। 2001 থেকে 6 বিএনপির আমলে যদি দেখেন, আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজ গুলি চালু ছিল, চলমান ছিল, কিন্তু বিগত 18 বছরে যত লুটপাট করেছে, সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে